প্রিয় ঢাকা ১৯ সংসদীয় আসনের সাভার ও আশুলিয়াবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই নির্বাচনটি হচ্ছে একটি অনিশ্চয়তার নির্বাচন। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বাহিনী এবং বিভিন্ন সরকারি গোয়েন্দা বাহিনী ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে এবং পত্রপত্রিকায় বলেছেন দেশে প্রচুর অবৈধ অস্ত্র এসেছে, এই অস্ত্র নির্বাচনের দিন ব্যবহার করা হবে। আপনারা জানেন থানা থেকে লুট হওয়া ১৩৬২টি অস্ত্র এখন উদ্ধার হয়নি। গণভবন থেকে SSF এর অত্যাধুনিক ৫,০০০ অস্ত্র লুট হয়েছে, তার একটিও উদ্ধার করা সম্ভব হয়নি কিংবা সরকার ইচ্ছাকৃতভাবেই উদ্ধার করেনি। এই অস্ত্রগুলো নির্বাচনের দিন কাজে লাগানো হবে। যারা ভোট কেন্দ্রে যাবেন চিন্তা করেছেন, তাদের উদ্দেশ্যে আমি সতর্ক বার্তা দেব। প্রথমে আমি বলতে চাই, আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মী ও সম্মানিত ভোটারগণ আছেন, আপনারা কোনোভাবেই কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আমরা ইতিমধ্যেই একাধিকবার খবর পেয়েছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সমর্থকদের, বিশেষ করে হিন্দু ভাই বোনদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা যদি ভোট কেন্দ্রে না যায়, ভোটের পরের দিন তাদের উপরে হামলা হতে পারে, তাদের বাড়িঘর লুট হবে, অগ্নিসংযোগ করবে, যা তারা বিগত দিনেও করেছে। আর ভোট কেন্দ্রে যারা যাবেন, তারা ভোট কেন্দ্রে গিয়ে যে ফেরত আসতে পারবেন জীবিত অবস্থায়, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। দুই জোটের কাছেই প্রচুর অস্ত্র আছে, তারা নির্বাচনের দিন প্রচুর সহিংস করবে, একে অপরের মুখোমুখি দাঁড়াবে। যিনি বোরকা পরে ভোট কেন্দ্রে যাবেন তাকে বিএনপির লোক আক্রমণ করতে পারে, বিএনপির লোক হয়তো মনে করবে উনি জামাতে ভোট দিবে। আর যারা হিন্দু ভাই বোনেরা ভোট কেন্দ্রে যাবেন, হিন্দু ভাই বোনেরা যে জামাতে ভোট দেবে না, এটা জামাতের লোক খুব ভালো করেই জানে, তারা বিএনপিকে ভোট দিতে বাধ্য হবে। এজন্য রাস্তায় তাদেরকে জামাতের লোক আক্রমণ করবে। কাজেই আপনারা সবাই সাবধান হয়ে যান। আপনারা কেউ, দেশবাসী যারা আছেন, দয়া করে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এই প্রহসনমূলক নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই প্রহসনের নির্বাচন বয়কট করুন। আপনার জীবন যদি চলে যায়, আপনি তো চলেই গেলেন, আপনার স্ত্রী, সন্তান, বাবা, মা, ভাই, বোন চিরদিনের জন্য আপনাকে হারাবে। ভুক্তভোগী হবে আপনার পরিবার। আপনার আশেপাশের সহকর্মীরা ২-৪ দিন দুঃখ প্রকাশ করে ভুলে যাবে। সারা জীবনের জন্য আপনার পরিবার ক্ষতির দ্বার প্রান্তে গিয়ে পৌঁছবে। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আর যারা আমাদের নেতাকর্মীদের উপর ইতিমধ্যেই আক্রমণ করেছেন, অনেককে মেরে ফেলেছেন, অনেকের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, আপনাদের মনে রাখা উচিত আমরা একই দেশের মানুষ, একই গ্রামের সন্তান। আপনারা একই গ্রামের লোক হয়ে আপনাদের প্রতিপক্ষের বাড়িতে আক্রমণ কিভাবে করতে পারেন? বিগত ১৫ বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আপনারা কি একজনও বলতে পারবেন বিএনপির কোনো নেতাকর্মী কিংবা জামাতের কোনো নেতাকর্মীর বাড়ি ঘরে আওয়ামী লীগের লোকজন অগ্নিসংযোগ করেছে? কোনো রেকর্ড নেই। আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি নির্বাচনের পরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করেন কিংবা তাদেরকে আক্রমণ করেন, মনে রাখবেন আপনাদেরও বাড়ি ঘর আছে, আপনাদেরও বাড়িতে থাকতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ২ দিন আগে হোক পরে হোক দেশে ফিরবেই ইনশাল্লাহ। প্রকৃতির একটি বিচার আছে, প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে। আশা করি আপনারা এটি স্মরণ রেখে নির্বাচন পরবর্তী কোনো সংঘাতে আওয়ামী লীগের লোকজনকে জড়াবেন না, তাদের কোনো ক্ষতি আপনারা করবেন না। যদি করেন তার দায় দায়িত্ব ভবিষ্যতে আপনাদেরকেও নিতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।